ওই ভদ্র প্রবীণ রাজনীতিবিদ আমাদের প্রার্থীকে প্রকাশ্যে নির্বাচন থেকে উঠে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। ভোট কেন্দ্রে আমাদের ক্যাম্প খুলে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদেরকে বাধা দিচ্ছে, বলা হচ্ছে 12 তারিখের পরে তোমরা কোথায় যাবা। বৃহত্তর সুন্নি জোটের মনোনীত মোমবাতি প্রতীকের কয়েকটি আসনে একটি সন্ত্রাসী চক্র নির্বাচনের পরিবেশ ব্যাহত করার ষড়যন্ত্র করছে। লাউজানে কয়েকদিন আগে আমাদের প্রার্থীর প্রচারণায় হামলা চালানো হয়েছিল। আজকের ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রতি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ইতিমধ্যে আজকে রায়হান নামক একজন চিহ্নিত সন্ত্রাসী কদলপুরে ওপেন প্রকাশ্যে ফাঁকা গুলি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, যাতে আমাদের প্রার্থীর বাড়ির কদলপুরের জনগণ যাতে একচাটিয়া মোমবাতি প্রতীকে ভোট দিতে না যায়, ভয় পায়। এই ভয় প্রদর্শনের জন্য আজকে কদলপুরে ওপেন প্রকাশ্যে গুলি করে আতঙ্ক সৃষ্টি করেছে। সংখ্যালঘুদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করছে। রাঙ্গুনিয়াতে আমাদের প্রার্থীর উপর গত পরশু হামলা করেছে, থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে নাই। এই বিষয়টি 1 নম্বরে। এর পরবর্তীতে চন্দনাইশে দুটি চক্র, একজন প্রবীণ রাজনীতিবিদ এবং তার একমাত্র প্রার্থী, আর একজন কালো টাকার মালিক, যে সবকিছুতে মানুষকে কিনতে চায়। এরা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। ওই ভদ্র প্রবীণ রাজনীতিবিদ আমাদের প্রার্থীকে প্রকাশ্যে নির্বাচন থেকে উঠে যাওয়ার জন্য হুমকি দিয়েছে এবং আরেক প্রার্থী কয়েক কোটি টাকা দিয়ে কেনার প্রস্তাব দিয়েছে। তারা এখনো অসংখ্য টাকা বিলি করছে জনগণের কাছে। কালো টাকা আজকে জনগণের হাতে পৌঁছতেছে। ভোটের ফলাফল পরিবর্তনের জন্য তারা চেষ্টা করতেছে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর আমরা দৃঢ় পদক্ষেপ আশা করছি। আমাদের আনোয়ারাতে ভোট কেন্দ্রে আমাদের ক্যাম্প খুলে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদেরকে বাধা দিচ্ছে, বলা হচ্ছে 12 তারিখের পরে তোমরা কোথায় যাবা। হবিগঞ্জের চুনারুঘাটে মাধবপুরে আমাদের কর্মীদেরকে ব্যাপকভাবে আতঙ্ক সৃষ্টি করছে, বাধা দিচ্ছে। আল্লামা তাহির হিসাব ওখানে ইলেকশন করতেছে, আপনারা সবাই দেখছেন বিষয়টা। এবং সিরাজগঞ্জের শাহজাদপুর আমাদের প্রার্থীকে প্রকাশ্যে কালকে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে গতকাল থেকে যাতে, পরশুদিন বলছে গতকাল থেকে যাতে আর ঘর থেকে তিনি বাইর না হন। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত পদক্ষেপ নেয়, এই জন্যই আমাদের অনুরোধ। আর আশা করছুম সরকার প্রধান উপদেষ্টা গত হালিও বক্তব্য দিয়ে ও সুষ্ঠু একটা নির্বাচন করে জাতির উপহার দেব। আরা কিন্তু এ নলে আশাবাদী। আরা শেষ পর্যন্ত আর মহাসচিব মহোদয় উপস্থাপন করছে শেষ পর্যন্ত আরা নির্বাচন থাকুম।